সাহসিকতা প্রত্যেক মানুষের একটি মৌলিক গুণ। এই সাহসিকতা ভালো কাজে ব্যবহার করলে সুনাম হয়, আর খারাপ কাজে ব্যবহার করলে বদনাম হয়। অন্যায়কারীর সামনে সত্য কথা তুলে ধরলে বা অন্যায়ের প্রতিবাদ করা প্রশংসনীয় কাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারী বাদশাহের নিকট হক কথা বলা। যুগে যুগে মহান ব্যক্তিগণ এই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের মধ্যে তবেই তাউস ইবনু কাইসান রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব একজন বীর সাহসিকতার সাহাবীর ঘটনা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। এখানে বলা হচ্ছে, ইসলামের পঞ্চম খলিফা হিসেবে খ্যাত উমর ইবনুল আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এর আমলে একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, যার নাম তাউস। তার বংশক্রম হলো আবু আদির রহমান তাউস ইবনু কাইসান আল খাওলানি আল হামাদানি আল ইয়ামানি। তিনি একজন দক্ষ বিজ্ঞ ফকিহ ছিলেন বটে। তিনি ইবনু আব্বাস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীগণের কাছে থেকে হাদিস শুনেছেন। মুজাহিদ, আমর ইবনু দিনার সহ অনেক তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। ওমর ইবনুল আব্দুল আজিজ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তাউস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে পত্র লিখে বললেন, আপনি যদি চান যে আপনার রাষ্ট্র ভালোভাবে পরিচালিত হোক, তাহলে আপনি ভালো লোকদেরকে রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করুন। তখন উমর ইবনুল আব্দুল আজিজ বললেন, আমার উপদেশে গ্রহণের জন্য তার এ কথাই যথেষ্ট। তিনি 106 মতান্তরে 104 হিজরি সনে মক্কায় ইয়ামুত তার বিয়ার একদিন পূর্বে মৃত্যুবরণ করেন। আব্দুল ইবনু হাসান ইবনে আলী তার জানাজার খাট বহন করেন এবং খলিফা হিসামু ইবনু আব্দুল আজিজ এবং আব্দুল মালিক তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। একদা খলিফা হিসাম ইবনু আব্দুল মালিক হজ পালনের উদ্দেশ্যে মক্কায় আসেন। তখন তিনি মক্কাবাসীকে বলেন, এ সময়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী বেঁচে আছেন? বলা হলো, হে আমিরুল মুমিনিন, এতদিনে সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন। তখন তিনি বললেন, কোনো তাবেঈ বেঁচে আছে কি? এ সময় তাউস ইবনে কাইসান ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন। প্রশাসনের লোকেরা গিয়ে তাকে খলিফার নিকটে নিয়ে আসলেন। তিনি খলিফার নিকট প্রবেশ করে তার জুতা কর্পোরেট পাশে খুলে রাখলেন। তারপর আসসালামু আলাইকুম বলে খলিফার অনুমতি ব্যতীত তার পার্শ্বে গিয়ে বসলেন। এরপর বললেন, হে হিসাম, আপনি কেমন আছেন? তাউস রাদিয়াল্লাহু তাআলা এর আচরণে হিসাম কঠিনভাবে রেগে গেলেন এবং তাকে হত্যা করার মনোভাব প্রকাশ করলেন। তখন তাকে বলা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি পবিত্র হারামে অবস্থান করছেন, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের মধ্যে সব ধরনের হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছেন। অতএব এটা সম্ভব নয়। হিসাম বলেন, হে তাউস, এ কাজ করার সাহস তুমি কোথায় পেলে? তিনি বললেন, আমি তো কোনো অপরাধ করিনি। একথা শুনে খলিফা হিসামের রাগ আরো বৃদ্ধি পেল। তিনি বললেন, তোমার প্রথম অপরাধ, তুমি কর্পোরেটের পাশে তোমার জুতা খুলে রেখেছ। দ্বিতীয়ত অপরাধ, তুমি আমাকে আমিরুল মুমিনিন বলে সালাম দেওনি এবং আমাকে আমার উপনামেই না ডেকে নাম ধরে ডেকেছ। তারপর আমার কাছে অনুমতি ব্যতীত আমার পাশে বসে বসেছ। সর্বোপরি তুমি বলেছ, হে হিসাম, আপনি কেমন আছেন? তখন তাউস রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, হ্যাঁ, আমি আপনার নিকটে আসার আগে আমার জুতা খুলে কর্পোরেটে পাশে রেখেছি। আমি তো প্রতিদিন 5 বার আমার প্রভুর ডাকে সাড়া দেওয়ার সময় জুতা খুলে রাখি। তিনি তো কখনো আমার প্রতি অসন্তুষ্ট হন না এবং আমার প্রতি রাগও করেন না। আপনি বলেছেন, আমি আপনাকে আমিরুল মুমিনিন বলে সালাম দেইনি। এর কারণ সমস্ত মানুষ আপনার খিলাফতে সন্তুষ্ট নয় এবং আপনার
আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেও না। তাই আমিরুল মুমিনিন মনোনীত বললে তাতে মিথ্যার সম্ভাবনা রয়েছে। আপনার উপর অভিযোগ, আমি উপনামে আপনাকে আহ্বান করিনি এবং আপনার নাম ধরে ডেকেছি। এর কারণ আল্লাহ তাআলা তার নবীগণকে তাদের স্ব নামে ডেকেছেন, যেমন হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর খলিফা নিযুক্ত করেছি, হে ঈসা ইত্যাদি। আর তিনি তার শত্রুদের উপনামে ডেকেছেন, যেমন তিনি বলেছেন, ধ্বংস হোক আবুল হাবের দুহস্ত এবং সে নিজেও। আমি আপনার অনুমতি ব্যতীত আপনার পাশে বসেছি, কারণ আমি আমিরুল মুমিনিন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, তিনি বলেন, তুমি যদি কোনো জাহান্নামীকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যে বসে আছে অথচ তার আশেপাশে লোকেরা তার সম্মানে দাঁড়িয়ে আছে। তাই আমি না দাঁড়িয়ে বসে পড়েছি। খলিফা হিশাম ইবনুল আব্দুল মালিক তখন লাল ওয়াজব হয়ে গিয়ে রাগ দমন করলেন। কিছুক্ষণ পর বললেন, হে তাওস, আমাকে উপদেশ দাও। তাওস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, তিনি বললেন, জাহান্নামের পাহাড়ের চূড়ায় নাই লম্বা লম্বা সাপ হবে এবং খচ্চরের মতো বড় বড় বিচ্ছু হবে, যা প্রজাদের প্রতি অত্যাচারী শাসকদের দংশন করতে থাকবে। অতঃপর তাওস রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে উঠে চলে গেলেন ইবনু খালিকান ওয়াকাতুল আইয়ানে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল সাহসিকতার পরিচয় একজন সাহাবী, নাম তার তাওস রাদিয়াল্লাহু তাআলা। আবারও অন্য একটি ভিডিওতে অন্য একটি সাহাবীর ঘটনা নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।